কোনো শিশু পানিতে পড়লেই বেজে উঠবে সাইরেন, কল যাবে অভিভাবকের মোবাইল ফোনে। এমনই এক ডিভাইস বানিয়ে তাক লাগালো বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাহসিন। মাত্র 2 গ্রাম ওজনের লকেট আকৃতির একটি ডিভাইস যা বাঁচাতে পারে শিশুর প্রাণ, যার নাম চাইল্ড সেফটি ডিভাইস। এই ডিভাইস সাথে থাকা শিশুটি পানির সংস্পর্শে আসলেই বেজে উঠবে সাইরেন। অভিভাবকরা চাইলে জিপিএস এর মাধ্যমে শিশুটি কোথায় পানিতে পড়েছে তার স্থানও শনাক্ত করতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে গড়ে প্রায় প্রতি বছর পানিতে ডুবে মারা যায় 14,000 শিশু। এক একটি শিশুর মৃত্যু এক একটি পরিবারের সারা জীবনের কান্না। পানিতে ডুবে নিজের 2 খালাতো বোনের মৃত্যু ভীষণভাবে নাড়া দেয় তাহসিনকে। বিজ্ঞানপ্রেমী তাহসিন সেই ভাবনা থেকে উদ্ভাবন করেন লকেট আকৃতির বিশেষ একটি ডিভাইস। দীর্ঘ 8 থেকে 9 মাসের মতো রিসার্চ করি। প্রথমে ভাবি যেটা কিভাবে কি করা যায় না করা যায়, ভাবতে ভাবতে অনেক ব্যর্থতার পরে যখন একটা পর্যায়ে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে এটা হচ্ছে না কেন, তো অবশেষে আলহামদুলিল্লাহ অনেক রিসার্চের পর আলহামদুলিল্লাহ একটা সলিউশন খুঁজে পাই যেটা তো এইভাবে দিলে হওয়ার কথা। প্রথম দিকে আয়তন ও ওজনে বেশি হলেও বর্তমানে শিশুর শরীরে বহনযোগ্য লকেটটির ওজন মাত্র 2 গ্রাম। অভিভাবকদের কাছে থাকবে একটি পোর্টেবল রিসিভার। শিশুর শরীরে থাকা ডিভাইসটি পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে পানিতে থাকা মুক্ত ইলেকট্রনগুলো সামান্য বিদ্যুৎ পরিবহন করে রিসিভারে সিগন্যাল পাঠাবে। বেজে উঠবে সাইরেন, কল চলে যাবে মোবাইলে। প্রথম ডিভাইসটা তৈরি করি তখন সেটার ওজন ছিল 8 গ্রাম, সাইজটা ছিল 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চির মতো। সবশেষে যখন দেখলাম যে না এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এটা নিয়ে আরও রিসার্চ করি, আরও ইনভেস্ট করি, আরও রিসার্চ করতে সবশেষে আলহামদুলিল্লাহ এখন যেটা তৈরি করেছি এটা হচ্ছে মাত্র 2 গ্রাম ওজন, মাত্র 2 গ্রাম ওজনের, এবং সাইজটাও খুবই ছোটো। আর বাসায় পোর্টেবল একটি রিসিভার থাকবে। বাচ্চারা যখন পানিতে পড়বে, পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সে বাচ্চা পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে, সেই বাচ্চার বাসায় সাইরেন বাজবে, সেই বাচ্চা কোন পুকুরে পড়ছে সেটাও দেখা যাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডিভাইসটি উদ্ভাবনে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা, যা বাণিজ্যিক উৎপাদনে 2 থেকে 3,000 টাকার মধ্যে অভিভাবকদের হাতে পৌঁছানো যাবে। পানিতে পড়ে শিশু মৃত্যু রোধে উদ্ভাবিত এই প্রযুক্তি আরও সমৃদ্ধ করতে কাজ করছেন এই তরুণ। তিনি চান সরকার যেন তার এই প্রচেষ্টায় এগিয়ে আসে। এই প্রজেক্ট নিয়ে আমার পরবর্তী প্ল্যান হচ্ছে বাচ্চার গলায় একটি মালার মতো কিছু থাকবে, আর অথবা মাজায় একটি বেল্টের মতো কিছু থাকবে, যেখানে এয়ার ব্যাগ থাকবে, গ্যাস বেলুন থাকবে, খুবই পোর্টেবল সাইজের। তো বাচ্চারা যখন পানিতে পড়বে, পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে গ্যাস বেলুনটা ফুলে উঠবে, ফলে পানিতে যখন বাচ্চারা ভেসে থাকলে বাচ্চাটাকে উদ্ধার করা সহজ হবে। আমার মতো বাংলাদেশে আর অন্যান্য যে উদ্ভাবকরা আছে, আমি সহ অন্যান্য যে উদ্ভাবকরা আছে, তাদের রিসার্চের কাজে সরকার যেন এগিয়ে আসে। এখন পর্যন্ত ছোট থেকে আমি রিসার্চ করতে যত টাকাই খরচ হয়েছে সব টাকাই আমার বাবা বহন করতো। আমার বাবা একজন শিক্ষক, মাদ্রাসা শিক্ষক। এই সমস্যাটা যদি আমি ব্যবহারের পর্যায়ে না নিয়ে যেতে পারি তাহলে আমার এই রিসার্চ ব্যর্থ, তাহলে আমার এই কষ্ট ব্যর্থ। আমি চাই আমার এই ডিভাইসটা যেন ব্যবহার পর্যায়ে নিয়ে যেতে পারি। চাই যেন ইউনিসেফ বা সরকার যেন এই রিসার্চ আরও আমাকে সার্বিক সহযোগিতা করে এগিয়ে আসে। তাহসিনের এরকম উদ্ভাবনে আনন্দিত তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। ওর আবিষ্কারের জন্য আমি বাবা হিসেবে আমারও প্রচেষ্টা ছিল, এবং এইভাবে চেষ্টার মাধ্যমে এই পর্যন্ত আসলো, তাতে করে আমি বাবা হিসেবে অত্যন্ত গর্বিত। প্রতি বছরই বর্ষার মৌসুমে পানি থাকে, এই পানিতে পড়ে অনেক শিশু মারা যাচ্ছে। এই তাহসিন যে ডিভাইসটি আবিষ্কার করেছে, এটার মাধ্যমে অভিভাবকরা একটা সংকেত পাবে এবং শিশুরা পানিতে পড়লেই উদ্ধার করবে, তাদেরকে উদ্ধার করতে পারবে। তাই আমি সরকারের কাছে মানে দাবি জানাচ্ছি যে ওকে এই খাতে পৃষ্ঠপোষকতা করে ওর কাজের গতি আরও বাড়িয়ে দেওয়া হোক। ডিভাইসটির পরীক্ষামূলক প্রদর্শনী দেখতে ভিড় করেন অনেকে। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও। মানুষের জীবন রক্ষায় তরুণের এমন উদ্ভাবনের সফলতা ও কার্যকরী ভূমিকায় সহায়তার আশ্বাস দেন তারা। এটা যদি বাচ্চার গলায় থাকে, বাচ্চা যদি পানিতে পড়ে সাথে সাথে কিন্তু এটা অ্যালার্ম বেজে উঠবে, আর মায়ের মোবাইলে সাথে সাথে রিং যাবে, এবং লোকেশন সহ বাচ্চা কোন পুকুরে পড়ছে এটা জিপিএস লোকেশনের মধ্যে মা দেখতে পারবে, এবং সাথে সাথে সে তাকে উদ্ধার করতে পারবে এবং বাচ্চার জীবনটা রক্ষা হবে। তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয়, তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে, এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে পড়ার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো। 2007 সালে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাটে জন্ম নেয়া তাহসিন 2024 সালে স্থানীয় স্কুল থেকে এসএসসি পাশ করেন। বর্তমানে ডেফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেকানিক্যাল ডিপার্টমেন্টের 2য় সেমিস্টারের শিক্ষার্থী তিনি। ইকরামুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।